নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। নির্বাচন কমিশনের তরফে গত 27 অক্টোবর রাজ্যে এসআইআর প্রক্রিয়া ঘোষণা হওয়ার পর থেকে নাগরিকত্ব হারানোর আতঙ্কে ক্রমবর্ধমান হচ্ছে নাগরিকদের মৃত্যুর ঘটনা। আর 4 নভেম্বর থেকে নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলির কাজ শুরু করেছেন বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসাররা। এবার এসআইআর এর এনুমারেশন ফর্ম বিলির কাজ করতে গিয়ে প্রাণ গেল এক বিএলওর। ঘটনাস্থল পূর্ব বর্ধমান। বছর 50-এর মৃতার নাম নমিতা হাঁসদা, পেশায় অঙ্গনওয়াড়ি কর্মী। পরিবার সূত্রে জানা গেছে মেমারি থানার অন্তর্গত বোহার 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের চক বলরামের বাঙালপুকুর এলাকায় 278 নম্বর বুথের বিএলওর দায়িত্বে ছিলেন তিনি। এদিন এসআইআর এর এনুমারেশন ফর্ম বিলির সময় হঠাৎই ব্রেন স্ট্রোক হয় তার। তড়িঘড়ি তাকে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে রাতেই মৃত্যু হয় তার। মৃতার স্বামী মাধব হাঁসদার অভিযোগ, বিডিও অফিস থেকে প্রতিদিন আরও বেশি করে এনুমারেশন ফর্ম বিলির জন্য প্রচণ্ড চাপ দেওয়া হচ্ছিল। অঙ্গনওয়াড়ির কাজ সামলে রাত পর্যন্ত ফর্ম বিলি করছিলেন তিনি। এনুমারেশন ফর্ম বিলির জন্য অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে এদিন সন্ধে নাগাদ কর্মরত অবস্থাতেই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয় তার স্ত্রী। এই মর্মান্তিক ঘটনার পরেও প্রশাসনের তরফে তাদের পরিবারের সাথে কেউ যোগাযোগ করেননি বলেও অভিযোগ মৃতের পরিবারের। এসআইআর এর অতিরিক্ত কাজের চাপে এক বিএলওর এহেন মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রাজ্যে। এসআইআর ফর্ম বিলি করতে গিয়ে প্রচুর চাপ দেওয়া হচ্ছিল আর কি। যে কিসের কাজ করতেন? বিএলও আর কোথাকার? চক বলরাম, কোন থানা? মেমারি থানা। তা মানে কবে থেকে এরকম বাড়িতে বলতো এইসব বিষয়? হ্যাঁ, বাড়িতে বলতো যে এত পার্সেন্ট বিলি করতে হবে, এত পার্সেন্ট বিলি করতে হবে। আমি বলছি অত চাপ নিও না। তো চাপে পড়ে সন্ধ্যে পর্যন্ত বিলি করা হচ্ছিল। যে সন্ধ্যের দিকেই হয়েছে এটা। কি হয়েছিল? ও ব্রেন স্ট্রোক হয়ে গেছে। মানে কোথায় হয়েছিল? ওটা হচ্ছে গিয়ে ওই চক বলরাম এলাকাতেই, কুর্চির পার বলে না এইরকম জায়গা। মানে উনি কি কাজের মানে সময়? ফর্ম বিলি হ্যাঁ, করার সময় ফর্ম বিলি করার সময় উনি কাজ করতেন কিসে? অঙ্গনারীতে কাজ করতেন। চাপটা কোথা থেকে আসছিল? চাপটা ভিডিও থেকেই আসছিল। শ্যামল পালের রিপোর্ট, 7 নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।